ঈদের নামাজ পড়ে বাসায় রেস্ট নিচ্ছিলাম, এই সময় একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও করছে, ওটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু আমি এমপি, আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই। ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাইলেন। শুধু তাই না, ঈদের দিনও থেমে নাই ব্যারিস্টার সুমনের উন্নয়ন তৈরির কাজ। ব্যারিস্টার সুমন ঈদের শুভেচ্ছা নিয়ে তার দর্শকদেরকে এমন কিছু অজানা গোপন তথ্য দিলেন যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে মোড় দিচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো ব্যারিস্টার সুমন কি বললেন ঈদের শুভেচ্ছা নিয়ে। তো বন্ধুরা সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখবো, তার আগে আমরা একটি ভিডিও দেখে আসবো। ঈদের দিনও থেমে নাই ব্যারিস্টার সুমনের উন্নয়নের কাজ, সেই ভিডিওটি আগে আমরা দেখবো। এই ব্রিজটা এতদিন যাবৎ বন্ধ আছিল। ব্যারিস্টার সুমন ভাই ওই এমপি থাকাকালীন তো এটা উদ্বোধন হয়েছিল, এরপরে আর কাজটা শুরু হয় নাই। তো এটা আমরা সারা জীবনের স্বপ্ন, আমরা তো বাড়ি জায়গায়, আমরা তো সারা জীবন গাঙ্গিতে চলাচল করছি। এখন আমাদের সুমন ভাই পুলটা দিতে আসছে আমাদের ভালোর জন্যই, কারণ পুলটা যদি হয় তাহলে তো আমাদের চলাচল করতে অনেকই ভালো হবে। ওনার বড় বোন বর্তমানে এই কাজটা চালিয়ে দিতেছেন। আশা করি এই কাজটা সম্পূর্ণ হইব, ভালোভাবে যাতে সম্পূর্ণ হয়। আর আমরা তো এখন শুকনা দিকে আমরা চলাচল করতে পারি। যদি এটা ফানি হয় আমরা চলাচল করতে খুব কষ্ট হয়। এতে ব্যারিস্টার সুমন ভাই বড় বোনকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা। আর আমরা এই ব্রিজটা পাইলে আমরা অনেক উপকার হইব। বানাইছে অবশ্যই অনেকটাই ভালো লাগতেছে। অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম যে ব্রিজটা হবে, এখন হইতেছে, অনেকটাই ভালো লাগতেছে। না তো গাঙ্গিতে আমাদের যাইতে হইতো, এখন থেকে পানি কম আছে সেই জন্য আমরা যাইতে পারি। পানি যদি বেশি থাকে তাহলে যে আকাম দিয়ে যাইতে হয় আমাদের, তো ওইটাও তো মাঝে মধ্যে ভাঙ্গা জায়গা বেশি যদি পানি স্রোত হয় আর কি। তো এটা যে দিতেছে আমাদের কাছে অনেকটাই আনন্দ লাগতেছে। ইনশাল্লাহ এটাও সম্পূর্ণ হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এটা সম্পূর্ণ হয়, কোনো বাধা না আসে। একবার তো বাধা হয়েছিল, এখন আবার ইনশাল্লাহ শুরু হয়েছে। আচ্ছা, এই যে এখন যে এখানে ফুল হইতাছে, তোমরা কি খুশি নাকি? অনেক খুশি না? আচ্ছা, এই ফুলটা কে দিছে তোমরা জানো? এই ফুলটা দিছে আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সুমন ভাই। উনি কারাগারে বন্দি, ওনার বড় বোন এই ফুলটা বানাইতেছে। ওনার জন্য তোমরা দোয়া করবাইনি? দোয়া করবাই। সুমন ভাইয়ের মুক্তি চাওনি? মুক্তি চাও? আমরা এখানে কিছু পথচারী পেয়েছিলাম, ওনাদের সাথে একটু কথা বলে নিলাম। আসলে আপনাদেরকে আজকে এই ব্রিজটা একটু ঘুরে ঘুরে দেখাই। ব্রিজের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এই যে আপনারা জানেন এই পিলারগুলো ইতিমধ্যে কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁকুটা কিন্তু ভাঙা, এবং ওটা দিয়ে চলাচল করার মতো নয়, এটা অনেক রিস্ক হয়ে যায়। তারপর আপনার এই হচ্ছে সুতাং নদী। এই নদীটি এখন বর্তমানে শুকানো, পানি নেই, যে কারণে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে। আর সবাই কিন্তু মানে খুশি, অনেকটাই খুশি যে অল্প কিছুদিন পর এই ব্রিজটা কমপ্লিট হলে পরে ওরা কিন্তু এই ব্রিজ দিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, ঈদের সময়, আজকে ঈদের দিনেও কিন্তু প্রায় অনেকটাই আপনারা দেখতে পারতেছেন কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবং এই ব্রিজটা হলে অনেক সুন্দর হবে। এই যে জায়গাটা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। তো প্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। কারণ সুমন ভাই কারাগারে বন্দি, আপনারা জানেন, জেলখানায় থেকেও উনি যে এই কাজটা করছেন, এবং ওনার যে বড় বোন, উনি আসলে কি বলবো, ওনার কোনো তুলনা হয় না। ব্যারিস্টার সুমন ভাইয়ের বড় বোনের যে মন মানসিকতা কতটা ভালো, এই কাজটা দেখলেই বোঝা যায়। কারণ নিজের ভাই জেলখানায় বন্দি, অথচ ভাইয়ের টেনশন করেন নাই, ভাইয়ের চিন্তা করেন নাই। হ্যাঁ, উনি এলাকার মানুষের চিন্তা নিয়ে পড়ে আছেন, জনগণের কষ্ট হবে এই জিনিসটা চিন্তা করে এখানে ব্রিজটা কাজ শুরু করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আসলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই যে এত ভালো একটা উদ্যোগ, প্রায় ঈদের পরপরই কিন্তু ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, কমেন্ট বক্সে লিখে যাবেন। আর সুমন ভাইকে মুক্তি দিলে কি দেশের ভালো হবে না খারাপ হবে, এই জিনিসগুলো আপনারা লিখে যাবেন। এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে, আপনারা সুমন ভাইয়ের বিভিন্ন আপডেট পেতে চাইলে, তো এই চ্যানেলটিকে, আমাদের ইএলসি দ্য নিউজ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন, এবং একই সাথে ঈদের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার
বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঈদের সময় শেখ হাসিনাকে একটু গালিগালাজ করে নেবার জন্য। শেখ হাসিনার যত দোষ এই ঈদে সেই আলাপগুলো একটু করি। প্রথমেই আসি যে শেখ হাসিনা বহু দোষ করে গেছেন গত 16 বছরে বাংলাদেশে। দোষগুলো কেমন? প্রথমে আমি একটু দ্রব্যমূল্যের বিষয়ে আসি। দ্রব্যমূল্য, এই যে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী লোকজন, এটি 50%-এরও কম, 40% মানুষ একটা প্রচারণা চালাচ্ছেন যে পণ্যের দাম কমে গেছে বাজারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শীতের সবজির দাম কমেছে, আলু, ফুল ভরা মৌসুম আলুর দাম কম 25 টাকা কেজি, কিংবা পেঁয়াজের দাম কম 40 টাকা কেজি। এটি কিন্তু সব সময়, অন্যান্য সময়গুলোতে এই মৌসুমে এই জিনিসগুলোর দাম কম থাকে। পণ্যের দাম কোথায় কমেছে বলুন তো? চালের দাম কোথায়? শেখ হাসিনার আমলে গত জুলাই আগস্টে কত, আমি মিনিকেট চালের কথা যদি ধরি, 70-72 টাকার মধ্যে চাল খেয়েছেন। এখন সেই চাউল কিনতে 90 থেকে 100 টাকা মান ভেদে। সয়াবিন তেলের দাম কত? 60 টাকা খেয়েছেন, এখন 175 টাকা লিটার বোতলজাত। এরই মধ্যে ব্যবসায়ীরা আবারও ঘোষণা দিয়েছে, ব্যবসায়ীরা দাবি জানাচ্ছে 18 টাকা লিটারে দাম বৃদ্ধি করবে। মশলা আইটেমে আসুন, গত জুলাই আগস্টে যে এলাচ 4000 টাকা কেজি ছিল, এখন 6000 টাকা কেজি। যে জিরা 500 টাকা কেজি ছিল, সেই জিরা এখন 900 টাকা কেজি, ইত্যাদি বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। যারা বলেন পণ্যের দাম কমে গেছে, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এসেছে, তাদের প্রতি একরাশ করুণা। মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এই যে ঈদ, আমরা ঈদের দিনেই কথা বলছি, ঈদের চাঁদ রাতে কথা বলছি। বহু মানুষের ঈদ হচ্ছে না। বাংলাদেশে প্রায় 3500-এর মতো পোশাক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে কয়েকশো পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। তাদের ঈদটা কিভাবে হবে একবার বলুন তো? শেখ হাসিনার সময় এগুলো চালু ছিল। শেখ হাসিনা বড্ড দোষ করে গেছেন চলে গিয়ে পোশাক কারখানায় অস্থিরতা দেখা গেছে, যার কারণে কয়েকশো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাক খাতের বাইরে অন্যান্য খাতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই বন্ধরা বেকার হয়ে গেছে, তাদের জীবনে ঈদ হবে না। এই যে পোশাক শিল্পের কর্মচারী বা শিল্প ফ্যাক্টরি শ্রমিকরা গতকালকেও তাদের বেতন বোনাসের দাবিতে আন্দোলন করেছে, বেতন বোনাস পায়নি আজ পর্যন্ত। এই যে ঈদের দিন কথা বলছি, চাঁদ রাতে, আজ পর্যন্ত পায়নি বেতন বোনাস। একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে আমাদের শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে। ইএফটিএনে বেতন দিতে গিয়ে জটিলতা, গত কয়েক মাস যাবৎ জটিলতা চলছে। ঈদের আগে তারা বেতন বোনাস পাবে কিনা সেটি অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত হয়তো দিয়েছে, কিন্তু সবাই উঠাতে পেরেছে কিনা টাকা সেটি জানি না। শুক্রবারে ব্যাংক খোলা রাখা হয়েছিল শুধুমাত্র তাদের কারণে। নতুন টাকা এবার আপনারা হাতে পাননি। কারণটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সেই টাকায় আছে, এজন্য এবার নতুন টাকা ইস্যু হয়নি। এই যে আপনারা বাড়ি গেছেন খুলনা বরিশাল বিভাগের, পদ্মা পার হয়ে, পদ্মা সেতু পার হয়ে, কত আরামে গেছেন একবার চিন্তা করেছেন? 2, 3, 4 ম্যাক্সিমাম 5 ঘন্টার মধ্যে, দূরত্ব অনুযায়ী 5 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছেন। আগে কখনো কল্পনা করেছেন 2 বছর 3 বছর আগে? এটা কার অবদান? শেখ হাসিনার। শেখ হাসিনাকে গালি দেবেন, দিন, আরো দুটো বেশি করে গালি দিন। উত্তরাঞ্চলের মানুষ, রাজশাহী রংপুর বিভাগের মানুষ যমুনা পেরিয়ে কত আরামে বাড়ি গেছেন। ট্রেন যাত্রী যারা ছিলেন, নতুন যমুনা রেল সেতু উদ্বোধন হলো কার? মোহাম্মদ ইউনূস করেছে। শেখ হাসিনাকে গালি দেবেন, দিন। এই যে উত্তরাঞ্চলগামী সড়ক পথ, 4 লেন সড়ক পথ তর বেগে গাড়ি এগিয়ে গেছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়ের উদ্দেশ্যে।
কত আরামে গেছেন। শেখ হাসিনাকে দুটো গালি দিতে চান, দেন। বাড়ি গিয়েছেন, বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আছে। গত 2-1 বছরের মধ্যেও সমস্যা ছিল, কিন্তু সমস্যা আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। এই যে আদানির বিদ্যুৎ নেওয়া হবে কিনা, না কি করা হবে ইত্যাদি নানা রকম জল্পনা কল্পনা, শেষমেশ আদানির পায়ে ধরে বিদ্যুৎ। এই আদানির বিদ্যুৎ কার বদৌলতে? কিংবা বাংলাদেশে যে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো কোথায়, কে করেছে? শেখ হাসিনাকে গালি দিন। গত 8 মাসে মোহাম্মদ ইউনূস সরকার বিদ্যুৎ উৎপাদন করে আপনাদের এই জীবনকে সহজ করেছে। অর্থাৎ শেখ হাসিনাকে কত রূপে গালি দেবেন, কত ভাবে গালি দেবেন? শেখ হাসিনা কেন বাংলাদেশের মানুষের জীবনকে এত সহজ করে দিলে, এই জন্য গালি দিতে এসছি। গত এই যে যা কিছু আজকে ঈদ উপলক্ষে ঈদ করছেন, ঈদ উপলক্ষে আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেছে, বাড়ি গেছেন, বিদ্যুৎ পাচ্ছেন ঠিক মতো, যোগাযোগ ব্যবস্থা, রাস্তায় কোথাও কোনো জ্যামে আটকাতে হয়নি। এগুলো এই গত 15-16 বছরে শেখ হাসিনার কর্মযজ্ঞের ফলাফল আপনি ভোগ করছেন। গত 8 মাসের ইউনূস সরকার কিন্তু আপনাকে এগুলো করে দেয়নি। আপনি গালি দেবেন শেখ হাসিনাকে, দিন, দুটো গালি বেশি করে দিন, কারণ আপনি তো বাংলাদেশের মানুষ, বাঙালি। আপনি যে পাতে খান সেই পাতেই পটি করে দেন। আমি বলবো বাংলাদেশের অর্ধেক মানুষ খুলনা, বরিশাল কিংবা রাজশাহী, রংপুরে বসবাস করেন। এই অর্ধেক মানুষ আপনারা অন্ততপক্ষে একটি বিষয় নিয়েই যদি চিন্তা করেন যে আপনাদের ঈদ যাত্রাটা এত আরামের, এত স্বাচ্ছন্দ্যের কেন হয়েছে? আপনাদের যদি বিবেক থাকে, চরম আওয়ামী লীগ বিরোধী, আমি নিজে আওয়ামী লীগ করি না, আমি বারবার বলে আমি আওয়ামী লীগ করি না, হয়তো অনেক কথার প্রেক্ষিতে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, কিন্তু আমি আওয়ামী লীগ করি না। যদি সামনে কোনোদিন ভবিষ্যতে আমি রাজনীতি করি, সরাসরি রাজনীতি করি, আওয়ামী লীগ করি, তখন বলবো যে আমি আওয়ামী লীগ করি। এখন করবার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশের রাজনীতি করবার কোনো ধরনের আমার সম্ভাবনা নেই। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি যে সাবজেক্টগুলো চয়েস করে পড়েছি, আমার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার উদ্দেশ্যই ছিল রাজনীতি করবার, কিন্তু বাংলাদেশের উল্টো পথের রাজনীতির সাথে আমি কোনোভাবে ম্যাচ করতে পারিনি, আমি রাজনীতিতে প্রবেশই করতে পারিনি। এটি হয়তো আমারই ব্যর্থতা, রাজনীতিকে দোষ দেব না। কাজেই ভবিষ্যতে বাকি যে জীবনটা আমার অবশিষ্ট আছে, আমি বাকি যে জীবনটা আমি বেঁচে থাকবো, আমার রাজনীতি করবার কোনো ইচ্ছে নেই। কিন্তু তারপরেও বলে রাখি, যদি কোনোদিন করি, বিএনপি করি, আওয়ামী লীগ করি বা কোনো অন্য সংগঠন করি, আমি বলবো যে আমি এখন রাজনীতিবিদ। কিন্তু আমি এখন রাজনীতিবিদ না, আমার রাজনীতির কোনো কলঙ্ক নেই। তো সেই জায়গা থেকে আমি শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গালি দিতে চাই যে আপনি বাংলাদেশের মানুষের জীবন এত সহজ করে দিয়েছেন কেন? গ্রামে নিভৃত পল্লীতে এই মুহূর্তে ঈদের ছুটিতে গিয়েছি, সেখানে গিয়ে আমি বিদ্যুৎ পাচ্ছি, আমি আধুনিক জীবনযাপন পাচ্ছি, আমি ইন্টারনেট পাচ্ছি, আমি চমৎকার যোগাযোগ ব্যবস্থায় বাড়ি পৌঁছে গিয়েছি অন্যান্য বারের তুলনায় কোনো রকম হ্যাসেল ছাড়া। ফেরিঘাটে দীর্ঘ লাইন, লঞ্চ ডুবি ইত্যাদি নানা কিছু, সড়কে দীর্ঘ জ্যাম, সব কিছু ভেদ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আমি বাড়িতে গিয়েছি। সেই বাড়িতে গিয়ে কি আরামের জীবন, কি স্বাচ্ছন্দ্যের জীবন। আমি আরাম একদিকে বলছি, আর একদিকে আরাম নেই। ওই যে আমি শুরুতে যেগুলো বললাম, কয়েকশো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ভাইরা বেকার, হাতে পয়সা নেই, পকেটে পয়সা নেই। আওয়ামী লীগ নেতাকর্মী, লক্ষ কোটি আওয়ামী লীগ নেতাকর্মী, এই ঈদটা আসলে ভালোভাবে হচ্ছে না। এটি কি বলবো, এটি অন্ধকারের ঈদ। এই যে আমার গায়ে যে কালো একটি শার্ট দেখছেন, এই কালোর মতো তাদের জীবনে এবছরে ঈদ হবে না, নানা কারণে, আর্থিক কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে, অনেকে আত্মগোপনে আছেন, অনেকে লুকিয়ে আছেন, অনেকে বাড়ি ছাড়া, নানান কারণে ঈদ হবে না। তারপরেও যাদের হচ্ছে ঈদ, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা আওয়ামী লীগের গত 15 বছরের উন্নয়ন নিয়ে নানা রকম কথা বলেন, নেগেটিভ কথা বলেন, তাদের জন্য ঈদটা স্বাচ্ছন্দ্যের। এই যে আওয়ামী লীগের উন্নয়নের ফলে এবারের ঈদের জীবন হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে।
গত 8 মাসে এমন কোনো উন্নয়ন পরিকল্পনা কি নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার? আওয়ামী লীগ যত স্থাপনা করেছে সরকারি রাষ্ট্রের কোষাগার থেকে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নামে কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে কিংবা বঙ্গবন্ধু পরিবারের নামে নামকরণকৃত কিছু প্রতিষ্ঠান ছিল, সেই নামকরণগুলো বাদ দেওয়া ছাড়া গত 8 মাসে মোহাম্মদ ইউনূসের সরকার কিছু করেছে? করেনি। আজকে ঈদের দিন এত নেতিবাচক কথা আমি বারবারই বলতে চাই না, তারপরেও কথা প্রসঙ্গে নেতিবাচক কথা এসছে। আমি শেখ হাসিনাকে আবারও একটু গালি দিয়ে, একটু বকা দিয়ে আমি আজকের এই মুহূর্তের আলাপটি, ঈদের এই চাঁদ রাতের আলাপটি শেষ করতে চাই যে শেখ হাসিনা, আপনি বাংলাদেশের মানুষের জীবনকে এত সহজ করে দিয়েছেন কেন? এই বাংলার মানুষ, এই বাংলাদেশের মানুষ আপনাকে কি বুঝবে? আপনাকে যদি বোঝে তাহলে, বিশেষ করে আমি বাকি বিভাগগুলোর কথা না বলি, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, অন্ততপক্ষে বাকি 4টা বিভাগের মানুষের কথা যদি বলি, অর্ধেক মানুষ এই বিভাগগুলোতে বসবাস করে, খুলনা, বরিশাল কিংবা রাজশাহী, রংপুর। এই যে স্বাচ্ছন্দ্যের ঈদ যাত্রা, এই জন্যই আমি শেখ হাসিনাকে আবারও গালি দিতে চাই। আপনি কেন এত সহজ করে দিয়েছেন মানুষের জীবন? এটি কি মানুষ বুঝবে? মানুষ যদি বোঝে, আগামী নির্বাচনে আপনাকে ভোট দিয়ে আবারও বাংলাদেশের নেতা হিসেবে আপনাকে কিংবা আপনি না হলে আপনার দলকে আনবে বলে আমি বিশ্বাস করি। কাজেই আজকে ঈদের রাত, চাঁদ রাত, আর কথা না বাড়াই, আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে, যাদের জীবনে ঈদের আনন্দ ধরা দিয়েছে, যাদের জীবনে আর্থিক কারণে এবং নানান সামাজিক অস্থিরতার কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে ঈদের আনন্দ ধরা দেয়নি, তাদেরকেও আমার ঈদ মোবারক, তাদেরকে আমার সমবেদনা। একই সাথে বলে রাখি, যেহেতু ঈদের দিন, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি একজন মুসলমান ঘরের সন্তান। এই ঈদটা আমারও ঈদ, এই আনন্দটা আমারও আনন্দ। তবে আনন্দ করতে পারবো না বা আনন্দের অনুভূতিটা আনতে পারবো না, কারণ বাংলাদেশের 50% বেশি, 60% কম হবে না মানুষের জীবনে আনন্দ নেই। একদিকে আওয়ামী পরিবারের, আর একদিকে এই যে যারা বেকার হয়ে গেছেন, কর্মহীন, তাদের জীবনে আনন্দ নেই। এজন্য আমিও সত্যিকার অর্থে মানসিকভাবে ঈদের আনন্দ করব না এবছর। এবং যেটি বলছিলাম যে যেহেতু ঈদের দিন, আগামীকাল ঈদের দিন হয়তো খুব গুরুতর জরুরি প্রয়োজন ছাড়া ঈদের দিন হয়তো আপনাদের সামনে আসবো না। ঈদের দিনটি কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন! কি ভাষা, কি মাধুর্যতা! কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে, আমাকে, কাউকে ভুলে না গিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন। বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে। শিশু থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে, তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে, তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে। এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না, এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না। যে ঈদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে, এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না। যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতেকাফে বসে 10 দিন শেষ করে উন্মুক্তভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে, এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না। আমরা সমগ্র রাত, চাঁদ রাতের মিছিল করেছি, আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুনভাবে ঢাকা শহরে র্যালি করেছি। এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না। যে আনন্দের দিনে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি। এমন শান্তির ঈদ বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো ভালো কাজ, ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন, তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি।
তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি। একজন কৃষক, শ্রমিক, একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত, ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান্স যোদ্ধা, একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার, বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ, যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে, অ্যাকনলেজ করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোনো স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা। এটা আসলেই একটি অসম্ভবপর কাজ, ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভবপর। ডক্টর ইউনূস সাহেবের এই গত মাত্র 8 মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেমী হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ। এখন মানুষই প্রশ্ন তুলছে, এমন শাসকই আমাদের দরকার, এমন মানুষই আমাদের দরকার, এমন মানুষকেই দীর্ঘমেয়াদে আমাদের পাশে রাখা দরকার। আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি, না জানি আগামীর কোনো ঈদ এরকম আবার আসে কিনা সেটা নিয়ে আমার বেশ সন্দেহ হয়। তবে আশা স্বার্থে রাজি নই। আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক, এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন, ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি। বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা? একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন ছিল আজকের এই দিন। খেয়াল করে দেখেন মজলুম পরিবারটিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি, তথা তার সন্তান তারেক রহমান, তার নাতি, তারপরে তার আত্মীয় স্বজন, তার পুত্রবধূ, কারো সাথে তার দেখা হয়নি। নির্জনে কাটিয়েছেন, কখনো ঘরের কোণে কাটিয়েছেন, কখনো ক্রন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন। সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে তখন মনে হবে তিনিই মজলুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে, তারেক রহমান সাহেবের সাথে, তারেক রহমানের মেয়ের সাথে, তারপরে তারেক রহমানের সহধর্মিণীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে, এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ। এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের এক ঝাঁক মেধাবী তরুণরা, এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে। বাংলাদেশে 2013 সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই পরিবারের কে কোথায় ছিল কারো খোঁজ ছিল না। কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দী, কেউ ছিল হয়তো বিভিন্ন জায়গায় পলাতক, কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দী, কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন তারা এই প্রথম আয়নাঘর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন। এই আনন্দ আপনি রাখবেন কোথায়? এই আনন্দের শেষ কোথায়? এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা, আবার একটু আনন্দ, আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া, সে এক অন্যতম মহা মিলন ঘটিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখতো না। কোনো ঈদের নজির নেই। বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে, নজির নেই। 16 বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ, কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকের এতেকাফে বসছেন। নির্দ্বিধায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 10 দিন ব্যাপী এতেকাফ করলেন, মসজিদে রাত দিন কাটালেন, দেশের জন্য দোয়া করলেন। মানুষটার জীবনের একটা অন্যতম অংশ এরকম মসজিদে মানুষের সাথে কাটাতে পারলেন। আমি জানি না গত 16 বছরে এরকম সুযোগ তিনি পেয়েছেন কিনা। আমি নিজে তার সাথে সাক্ষাতে ধন্য হয়েছি। আমি বিভিন্ন সময় দেখেছি এই মানুষটির আচরণ, আমি অবাক হয়েছি। বিশেষ করে এই রমজানের এতেকাফে একজন রাজনীতিবিদ বসার মতো পরিবেশ পেয়েছে, এটা এই স্বাধীনতার ফসল। আজকে একই উপায়ে বাংলাদেশের সমগ্র জায়গায়, অলিতে গলিতে, প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন রাতের বেলা মিছিল হয়েছে, ঈদের মিছিল হয়েছে, আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, সবগুলোতে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতি। তার চেয়েও
আনন্দের সংবাদ, ঈদের জামাতগুলোতে ভেদাভেদ নেই। জামাত, বিএনপি, চরমনাই, হেফাজত, আলেম, ওলামা যে যেখানে পেরেছে সেখানে নামাজ পড়েছে, গ্রামে গ্রামে গিয়েছে, মসজিদে মসজিদে গিয়েছে, বাড়িতে বাড়িতে সবাই পাড়ায় মহল্লায় ঈদ উৎসব হয়েছে। তার চেয়েও আরো আনন্দের সংবাদ, ঢাকা থেকে এবার ঈদে আসতে সবচাইতে কম সংখ্যক মানুষকে হয়তো আমাদের হারাতে হয়েছে। আমরা চাই 0% মানুষ মারা যাক, কোনো মানুষ না মারা যাক, আমরা একেবারে শান্তভাবে চাই। কিন্তু আমাদের দেশের রোড, আমাদের দেশের গাড়ি চালক, আমাদের দেশের মানুষের কালচারের কারণে অনেক সময় সব আপনি পারবেন না। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নেয়ামত দিয়েছে। এবছর কম সংখ্যক মানুষ ওই অর্থে বড় ধরনের বিপদে পড়েছে। তারপরেও যারা ইতিমধ্যেই রাস্তাঘাটে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, সবচেয়ে একটি পরিবারকে বলতেই হয়, সেটা হচ্ছে মঠবাড়িয়ার অঞ্চলে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। এক মায়ের 4টি সন্তানের মধ্যে একজন গত বছর মারা গিয়েছেন রমজানে, আর এইবার আবার 3 জন বাসে গাড়ির নিচে চাপা পড়ে হুন্ডায় 3 ভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি মানে মর্মান্তিক ঘটনা, কিন্তু কিছুই আমাদের হাতে নাই। এই বেপরোয়া গাড়ি, এই বেপরোয়া ড্রাইভারদের কারণে আজকের এরকম মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। আমি এই পরিবারটির জন্য আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এবং তার মাকে, আমি জানি না মা বেঁচে থাকবে কিভাবে, 4 সন্তানের 4 সন্তানই হারিয়ে গিয়েছে, এই মাকে দুনিয়ায় হেফাজত করুক। যে প্রসঙ্গ বলতেছিলাম, যে বাংলাদেশের সমগ্র জায়গায় এই যে ঢাকা থেকে এত লক্ষ লক্ষ মানুষগুলো আজ এই ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসলেন, প্রত্যেকেই এক আনন্দ নিয়ে আসলেন। কোনো হই হুল্লোড় নেই, ট্রেনে কোনো চাপাচাপি নেই, কারো জানলার ফাঁক থেকে উঠে ছিটে বসতে হয়নি। সবাই যার যার সিট নিয়ে নিশ্চিত বাড়িতে গন্তব্যে পৌঁছতে পেরেছে। এটাই ছিল এবছরের সবচেয়ে মজার ঈদের আনন্দ। তার চেয়েও আরো সুন্দর আনন্দের দিক হচ্ছে আপনার বাংলাদেশের সকল ব্যবসায়ীরা কাপড় চোপড় ব্যবসা বাণিজ্য করে এত আনন্দময় ঈদ এবছর কেটেছে, তারা নিজেরা তাদের সকল কিছু বিক্রি করতে পেরেছে। এটা ছিল আনন্দ। আরো আনন্দ শুনবেন, বাংলাদেশে 3000 কোটি টাকা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দিই। আমার দেশের মানুষরা ওই দেশে যেত ভিসা পেলে, এখন ভিসা রেস্ট্রিকশন থাকায় মানুষগুলো যায়নি, এবং দেশবাসী সিদ্ধান্ত নিয়েছে ওদের কাছে যাবে না। তো না যাওয়ার কারণে আমার দেশের 3000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, মানে দেশি টাকা দেশেই থেকেছে, দেশের ব্যবসায়ীরা পেয়েছে। আর কি মজার কথা শুনবেন, রমজান মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, রমজান মাস খাদ্যের বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে গিয়ে আপনি পেঁয়াজও খেতে পারবেন না, আলুর চপ খেতে পারবেন না, এমন ঘটনা রমজানে ঘটেনি। আমি নিজে সাক্ষী, তারাবিতে বিদ্যুৎ পেয়েছি, সেহরিতে বিদ্যুৎ পেয়েছি, এখন কথা বলছি বিদ্যুৎ পাচ্ছি, চোখের সামনে বিদ্যুৎ যেতে দেখিনি। হয়তো অনেক জায়গায় গিয়েছে, কিন্তু সেটা তুলনামূলক কম। অতএব এত শান্তির একটি ঈদ আমরা কাটালাম, রমজান আমরা কাটালাম, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আমি সবার আগে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি। কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন, কি ভাষা, কি মাধুর্যতা, কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে না গিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন। বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে। শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে, তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে, তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে। এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না, এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না। যে ঈদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে, এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না। যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতেকাফে বসে 10 দিন শেষ করে উন্মুক্তভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে, এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না। আমরা সমগ্র রাত চাঁদ রাতের মিছিল করেছি, আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুনভাবে ঢাকা শহরে র্যালি করেছি। এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না। যে আনন্দের দিনে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি, এর চেয়ে আনন্দের আর দিন হতে পারে না। যে আমরা একজন ফ্যাসিস্টকে জেলের এখান থেকে
মানে কি বলে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে তারপরে বাংলাদেশে ঈদ করতে পেরেছি, সেই শেখ হাসিনা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে ঈদ করতে পেরেছি, এর চাইতে আনন্দের আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আসুন কলহমুক্ত সুন্দর একটি ঝঞ্ঝাল মুক্ত বাংলাদেশ গঠন করি, এইরকম সুন্দর আবহে বাংলাদেশকে বিনির্মাণ করি। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন, মানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পেয়েছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।